ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েব ডেভ সিনট্যাক্স। ওয়েব ডেভ সিনট্যাক্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। HTML ও CSS এর বিগিনার টু অ্যাডভান্স কমপ্লিট কোর্সের আজকে দ্বিতীয় পর্ব আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব HTML এর টেক্সট এলিমেন্ট এবং একটি পেজের সঠিক স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয়। একটি সুন্দর সঠিকভাবে সাজানো ওয়েব পেজ তৈরিতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা শিখব কিভাবে হেডিংস, প্যারাগ্রাফ, টেক্সট ফরম্যাটিং, ব্লক এবং ইনলাইন এলিমেন্টস, কমেন্টস, হোয়াইট স্পেস ব্যবহার করে কিভাবে একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়। তো চলুন শুরু করি। প্রথমেই আসি হেডিংস। HTML এ হেডিংস 6টি লেভেল আছে, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। H1 হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনাম। একটা পেজের একটাই H1 এলিমেন্ট থাকতে পারে। একটা পেজ তার একটা মূল শিরোনাম থাকবে, মূল শিরোনামটা আমরা ডিফাইন করব H1 এলিমেন্ট দিয়ে। তারপরে তার উপশিরোনাম বা সাব হেডিংস গুলা H2, H3 এগুলো ব্যবহার করব। যখন আপনি একটা ব্লগ পোস্ট লেখেন, পোস্টের একটা শিরোনাম থাকে, ওই শিরোনামটা আমরা ডিফাইন করব H1 দিয়ে। তার কিছু নিচে প্যারাগ্রাফের উপরে সাব হেডিংস বা উপশিরোনাম থাকে, ওগুলো H2, H3 ব্যবহার করে করব। তো চলুন শুরু করি। আমরা BS কোডে যাই। এই আমাদের BS কোড। আমরা একটা নতুন ফাইল নিচ্ছি, এলিমেন্টস, এবং আমরা জানি নামের ক্ষেত্রে স্পেস ব্যবহার করা যায় না, আমরা হাইফেন নিচ্ছি, এলিমেন্টস এন্ড স্ট্রাকচার। ফাইলের এক্সটেনশন কি হয়? ফাইলের এক্সটেনশন হয় .html। এটা ম্যান্ডেটরি। আমার একটা HTML ফাইল তৈরি হয়ে গেল। আমরা ভিতরে যদি H1 এলিমেন্ট লিখলাম টপ, আমাদের ডান পাশে কোড এর আউটপুট দেখাচ্ছে টপ 5 ট্রাভেল ডেস্টিনেশন ইন বাংলাদেশ। তাহলে কি আমরা একটা খালি পেজে এরকম H1, H2 প্যারাগ্রাফ এগুলো লিখতে থাকবো? না, HTML লেখার একটা সঠিক স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারড ওয়েব পেজ কি বলা হয়? বয়লার প্লেট। একটা উদাহরণ দেই, যেমন আমি HTML5 লিখলে এই হচ্ছে আমার একটা স্ট্রাকচারড HTML পেজ। এটা কেন স্ট্রাকচারড? এটার উপরে একটা ডিক্লারেশন থাকে, একটা HTML পেজের একটাই রুট এলিমেন্ট থাকে HTML, তার ভিতরে আমি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছি, তার দুটো সেকশন, একটা হেড, একটা বডি সেকশন। হেড সেকশনের ভিতরে কিছু মেটাডাটা থাকবে, এই পেজ সম্পর্কে কিছু কন্টেন্ট ব্রাউজারকে বলে দিচ্ছে সে আগেই। একটা টাইটেল, আমরা টাইটেলের নামটা ডকুমেন্ট থেকে পরিবর্তন করে, আমি দেখতে পাচ্ছি আমার ডান দিকে আউটপুট দেখাচ্ছে এলিমেন্ট এন্ড স্ট্রাকচার। আমরা জানি ব্রাউজারের উপরে যে ট্যাব বারে দেখায় যে টেক্সটটা, ওটা আসে টাইটেল থেকে। তো আমরা শিখতেছিলাম হেডিংস। আমরা একটা H1 ট্যাগ নিলাম, তার মধ্যে পূর্বের ন্যায় লিখলাম টপ 5 ট্রাভেল ডেস্টিনেশন। আমাদের একটা H1 অর্থাৎ হেডিং ফার্স্ট তৈরি হয়ে গেল। তার মধ্যে ডান পাশে আউটপুট দেখাচ্ছে টপ 5 ট্রাভেল ডেস্টিনেশন ইন বাংলাদেশ। এটা আমার পেজের মূল শিরোনাম। তার মধ্যে কিছু উপশিরোনাম থাকতে পারে, যেমন আমরা লিখতে পারি একটা ভিজিটেড জায়গার নাম দিতে পারি। আমি এটাকে হেডিং 2 দিয়ে ডিফাইন করলাম, কক্সবাজার। তারপরে সেম ক্যাটাগরির আরো কিছু হইতে পারে, টাঙ্গুয়ার হাওর, তারপর হইতে পারে কুয়াকাটা। আমরা H1 আর H2 এলিমেন্টের ব্যবহার দেখলাম। আমরা একসাথে 6টা হেডিং দেখে নিই কি রকম দেখতে হয়। তো এই হচ্ছে আমার হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5 এবং হেডিং 6। এই 6টা হেডিং আমরা ব্যবহার করতে পারি HTML এ। HTML এ হেডিং ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, হেডিং টেক্সট বড় বা বোল্ড করার জন্য ব্যবহার করা হয় না। এটা একটা পেজের গুরুত্বপূর্ণ যে টপিক, যে বিষয়ে পেজটাতে আলোচনা করা হবে, ওই গুরুত্ব বোঝানোর জন্য হেডিং ব্যবহার করা হয়। আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা ব্রাউজারে গেলাম,
ব্রাউজারে আমরা লিখলাম টপ ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন বাংলাদেশ, পেজটা ওপেন হলো। এখানেও যে ট্যাব বারের উপরে দেখা যাইতেছে দ্য 15 বেস্ট থিংস টু ডু, আমরা দেখতে পাচ্ছি এখানে যে লেখাটা দ্য 15 বেস্ট থিংস টু ডু ইন বাংলাদেশ 2024, ঠিক সেম জিনিসটাই ব্রাউজারে ট্যাব বারে দেখাচ্ছে। দ্যাট মিনস এই বড় করে লেখাটা হচ্ছে টাইটেল, তারপরে আমরা দেখতে পাচ্ছি বোল্ড করে লেখা টপ অ্যাট্রাকশন ইন বাংলাদেশ, এটা হচ্ছে এই পেজের H1 এলিমেন্ট। তো এভাবে আপনি হেডিংস ব্যবহার করে কন্টেন্টকে সুগঠিত এবং পরিষ্কার রাখতে পারেন। হেডিংসের ক্ষেত্রে বারবার বলতেছি, মনে রাখবেন টেক্সটকে বোল্ড বা বড় করতে হেডিং এর ব্যবহার করা উচিত না। একটি পেজে একটাই H1 এলিমেন্ট থাকবে, তার বেশি না। প্রয়োজন অনুসারে H2 H3 কয়েকবার ব্যবহার করা যেতে পারে। হেডিংটা এসইউতে ব্যাপক ভূমিকা রাখে। এখন আমরা শিখব প্যারাগ্রাফ। HTML এর প্যারাগ্রাফ তৈরিতে আমরা p ট্যাগ ব্যবহার করি। প্রতিটি প্যারাগ্রাফ একটা আলাদা আলাদা বিষয় বা ধারণাকে ব্যাখ্যা করে। আমরা টপ 5 ট্রাভেল ডেস্টিনেশনের নিচে তিনটা H2 এলিমেন্ট লিখছি, তার মধ্যে তিনটা প্লেসের নাম, একটা কক্সবাজার, একটা টাঙ্গুয়ার হাওর, একটা কুয়াকাটা। আমরা চাচ্ছি কক্সবাজার সম্পর্কে একটা প্যারাগ্রাফ থাকুক। তো আমরা H2 এলিমেন্ট কক্সবাজারের নিচে চাচ্ছি কক্সবাজার সম্পর্কে একটা ছোট্ট প্যারাগ্রাফ থাকুক। আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম। টাঙ্গুয়ার হাওরের নিচে একটা প্যারাগ্রাফ নিয়েছি টাঙ্গুয়ার হাওর সম্পর্কে কিছু কথা বলার জন্য। কুয়াকাটা হেডিং ট্যাগের নিচে লিখছি কুয়াকাটা সম্পর্কে কিছু কথাবার্তা। তো আমাদের ডান পাশে ব্রাউজারে প্রিভিউটা এরকম আসতেছে। পেজের মূল বিষয় H1 এলিমেন্ট দিয়ে ডিফাইন করছি, সাব হেডিংস H2 দিয়ে ডিফাইন করছি, তার ভিতরে আছে p ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ। এখন আমরা চাচ্ছি যে এই কক্সবাজার লেখাটা যদি একটু বোল্ড হইতো তাহলে খুবই সুন্দর লাগতো। এটা কিভাবে করা যায়? এটা করা যায় টেক্সট ফরম্যাটিং এর মাধ্যমে। HTML এ টেক্সট ফরম্যাট করার জন্য আমরা বিভিন্ন ট্যাগ ব্যবহার করি, অনেক ট্যাগ আছে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সাধারণ কিছু ট্যাগ হলো স্ট্রং বা বোল্ড ট্যাগ, বি ট্যাগ। টেক্সটকে বোল্ড করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমফাসাইজ বা ইটালিকের জন্য আই ট্যাগ, টেক্সটকে ইটালিক বা একটু ডান দিকে বাঁকা করার জন্য ব্যবহার করা হয়। ইউ ট্যাগ বা আন্ডারলাইন করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা চাই কক্সবাজার লেখাটাকে বোল্ড করতে। তো কক্সবাজার লেখাটাকে আমরা স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে দিলাম বা স্ট্রং ট্যাগ দিয়ে কক্সবাজার লেখাটাকে র‍্যাপ করে দিলাম এবং ডান পাশে প্রিভিউ দেখাচ্ছে এটা বোল্ড হয়ে গেছে। আমরা তো এটা বি ট্যাগ দিয়েও করতে পারি। আমরা টাঙ্গুয়ার হাওর লেখাটাকে বোল্ড করব, তবে স্ট্রং ব্যবহার করব না, বি ট্যাগ ব্যবহার করব। আমরা একটা বি ট্যাগ নিলাম। প্রত্যেকটা ট্যাগেরই ওপেনিং এবং ক্লোজিং থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি ডান পাশে টাঙ্গুয়ার হাওর লেখাটুকুকে বি ট্যাগ দিয়ে র‍্যাপ করে দেওয়ার পর এটুকু বোল্ড হয়ে গেল। আমরা চাই কুয়াকাটা লেখাটা বোল্ড না করে ইতালিক করতে। সেই ক্ষেত্রে আমরা এমফাসাইজ ব্যবহার করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে কুয়াকাটা লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। সেম এটাকে আমরা আই ট্যাগ দিয়েও লিখতে পারি। আই এলিমেন্ট নিলাম একটা এবং আউটপুট সেম। আমরা চাই যে টাউন লেখাটুকুকে আন্ডারলাইন করতে। সেক্ষেত্রে আমরা একটি ইউ ট্যাগ নিলাম এবং টাউন শব্দটাকে কাট করে এর ভিতরে দিয়ে দিলাম। আমাদের ব্রাউজারে ডান পাশে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি টাউন লেখাটার নিচে একটা
আন্ডারলাইন চলে আসছে। আমরা চাই এই লোকেটেড লেখাটুকুকে ডিলিট করে দিতে। সেক্ষেত্রে একটা ট্যাগ আছে লোকেটেড, কথাটা তার মধ্যে দিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা ডিলিটেড দেখাচ্ছে। এরকম আরো অসংখ্য ট্যাগ আছে টেক্সট ফরম্যাটিং এর, আমরা এগুলো ধাপে ধাপে ব্যবহার করতে করতে শিখব। এই ট্যাগগুলো ব্যবহার করে আপনি আপনার কন্টেন্টকে সুন্দর করতে পারেন, আকর্ষণীয় করতে পারেন, সহজবোধ্য করতে পারেন, কিছুটা স্টাইলিস্ট করতে পারেন। এখন আমরা শিখব ব্লক এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে। ব্লক এলিমেন্ট হচ্ছে পূর্ণ প্রস্থ বা আড়াআড়ি সম্পূর্ণ জায়গাটুকু দখল করে যে ট্যাগ, ওগুলোকে বলা হয় ব্লক ট্যাগ বা ব্লক এলিমেন্ট। এবং এটা কি করে, আড়াআড়ি ভাবে সম্পূর্ণ জায়গা দখল করে। কক্সবাজার লেখাটা ছোট, আমরা H2 এলিমেন্ট ব্যবহার করছি, কিন্তু তার ডান পাশের জায়গাটুকু সে কারোর জন্য রেখে দেয়নি, সে নিজে ইউজ করছে, আড়াআড়ি ভাবে পুরো জায়গাটা দখল করছে। কিন্তু ওই যে স্ট্রং ট্যাগ আমরা ব্যবহার করছি, সে কিন্তু শুধু কক্সবাজারের এই জায়গাটুকুর উপরে কাজ করছে, পুরো জায়গা দখল করে নাই, নতুন একটা লাইন ওপেন করে নাই, নতুন লাইন শুরু করে নাই। কিন্তু কক্সবাজার H2 এলিমেন্ট যেটা হেডিং 2, সে কি করছে, তার ডান পাশে কাউকে বসতে দেয় নাই, জায়গাটা দখল করে রাখছে এবং নতুন লাইন থেকে শুরু হয়েছে অন্য একটা প্যারাগ্রাফ। যেই এলিমেন্ট বা ট্যাগগুলা আড়াআড়ি ভাবে বা প্রস্থে তার সম্পূর্ণ জায়গা দখল করে, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। আর যেই এলিমেন্টগুলা আড়াআড়ি ভাবে সম্পূর্ণ জায়গা দখল করে না, তার প্রয়োজন অনুসারে যতটুকু কন্টেন্ট অতটুকু জায়গা দখল নেয়, ওইগুলা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আমরা উদাহরণ দেখলাম ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্টের। ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি স্প্যান ব্যবহার করা যায়, অ্যাঙ্কর ট্যাগ এই ব্যবহার করা যায়, স্ট্রং, বোল্ড, ইত্যাদি, এগুলা ইনলাইন এলিমেন্ট। আর যেমন আছে কিছু ট্যাগ আছে ডিপ, পি ট্যাগ, এই যে একটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করছি, সে তার সম্পূর্ণ জায়গা দখল করার পরে আবার নতুন লাইন থেকে নতুন প্যারাগ্রাফ, আমি প্যারাগ্রাফ যে কয়বার ব্যবহার করব প্রত্যেকটা প্যারাগ্রাফ নতুন লাইন থেকে শুরু হবে। এবং প্যারাগ্রাফের উইথ হচ্ছে পেজের আড়াআড়ি ভাবে সম্পূর্ণ জায়গা। ব্লক এলিমেন্ট আমাদের লেআউট তৈরি করতে সাহায্য করে, আমাদের পেজের একটা স্ট্রাকচার দেয় সে। আর ইনলাইন এলিমেন্ট আমাদের টেক্সটের ভিতরে ছোট ছোট পরিবর্তন, যেমন এখানে আমরা বোল্ড করলাম, এটা একটা ইনলাইন এলিমেন্ট, ছোট ছোট পরিবর্তন করতে সাহায্য করে। এবার আমরা শিখব কমেন্টস এবং হোয়াইট স্পেস। HTML এ কমেন্টস এমন কিছু লেখা যা ওয়েব পেজে প্রদর্শন করে না, তবে এটি কোডারদের জন্য লেখা হয়, কোডের বিভিন্ন অংশকে বুঝতে সহজ করে। কমেন্ট লেখার জন্য আমরা ব্যবহার করে থাকি কমেন্টস। আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করার পরে অনেক দিন ফেলে রাখলাম, তারপরে 1 বছর পরে প্রয়োজন হলো এটা ডেভেলপ করতে, আমরা নিজেরাই তো বুঝবো না কোন পেজের কোন কন্টেন্ট কি কাজে আমরা লিখছিলাম, সেজন্য আমরা কমেন্টস ব্যবহার করতে পারি। আমরা H1 এলিমেন্টের আগে একটা কমেন্টস যদি লিখি, কমেন্টস শুরু করতে হয় লেস দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট, একটা এক্সক্লামেশন সাইন, তারপরে ডাবল হাইপেন। আমার কমেন্টসের এইটুকু হচ্ছে ক্লোজিং এবং এইটুকু হচ্ছে ওপেনিং, এই মাঝখানে আমরা কমেন্টস লিখব। আমরা লিখলাম দিস ইজ, আমরা ভিতরে একটা লাইন লিখলাম, কিন্তু আমাদের আউটপুটে এই লাইনটা শো করছে না, ব্রাউজার এই লাইনটুকুকে ইগনোর করে বা এলিমিনেট করে বাকি অংশটুকু শো করে। H2 ট্যাগটাকে কমেন্ট আউট করতে চাই, আমরা চাই না যে আমাদের H2 কক্সবাজার এই লেখাটুকু ব্রাউজারে দেখাক। তো দেখতে পাচ্ছি যে একটা এলিমেন্টকেও সে কমেন্ট আউট করে রাখতেছে, নরমাল টেক্সটকেও কমেন্ট করা যাচ্ছে, আবার ট্যাগেও কমেন্ট করা যাচ্ছে। কমেন্টের ভিতরে যা আসবে ব্রাউজার ওইগুলাকে ইগনোর করে বাকি অংশটুকু ব্রাউজারে শো করবে। হোয়াইট স্পেস খুবই জরুরি একটা বিষয়, আমরা তো এভাবেও লিখতে পারতাম, কোনো স্পেস দিলাম না, তখন পড়তে আমাদের একটু অসুবিধা হচ্ছে যে কোন প্যারাগ্রাফ কখন থেকে শুরু হলো আর কোথায় গিয়ে শেষ হলো। আমরা H1 এলিমেন্টের পরে যদি একটা স্পেস দিয়ে দিই তাহলে আমাদের পড়তে সহজ হয়। এর মধ্যে থাকলো পি ট্যাগ এবং এইটুকু আলাদা করে দিই, তাহলে কি হলো, এইটুকু একটা সেকশন হয়ে গেল, এই দুটা মিলে একটা সেকশন হয়ে গেল এবং এই দুটা মিলে একটা সেকশন হয়ে গেল। এখন পড়তে সহজ হচ্ছে। এটা হচ্ছে শিরোনাম, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা শিরোনাম, তারপরে এটা প্যারাগ্রাফ। তো এই যে মাঝে যে জায়গাটুকু না দিলে কি ব্রাউজার কাজ করবে না? করবে, তবে যে কাজ করবে পরবর্তীতে এসে নেক্সট ডেভেলপারের জন্য এটা সুবিধাজনক। এই জন্য আমরা হোয়াইট স্পেস প্রয়োজন অনুসারে ব্যবহার করব।
আজ আমরা শিখলাম কিভাবে HTML এ হেডিং, প্যারাগ্রাফ, টেক্সট ফরম্যাটিং, ব্লক, এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট, কমেন্টস এর ব্যবহার, হোয়াইট স্পেস কিসের জন্য ব্যবহার করব, এই বিষয়গুলা। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। পরবর্তী ভিডিওতে আমরা লিংক এবং লিস্ট শিখব, যেখানে আমরা দেখব HTML এ একটা তালিকা কিভাবে করা যায়, লিস্ট ব্যবহার করে লিংক ব্যবহার করা শিখব। এটি ওয়েব পেজে নেভিগেশন তৈরি করার জন্য সাহায্য করে, মিস করবেন না কিন্তু। আর সেই পর্যন্ত আপনারা HTML এ একটি সিম্পল আর্টিকেল তৈরি করার প্র্যাকটিস করবেন। আমার সাথে শিখতে লাইক করুন, আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনি কোনো ভিডিও মিস না করেন। আপনাকে ধন্যবাদ, ভালো থাকুন, আর দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। হ্যাপি কোডিং।